نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يجون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا صدق الله العظيم। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 57 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতের সরল অনুবাদ হচ্ছে, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রসুলকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই দুনিয়ায় এবং পরকালে আযাবের ব্যবস্থা করেছেন এবং তাহাদের জন্য এই দুনিয়া এবং পরকালে তাদের জন্য অভিসম্পদ কামনা করেছেন এবং তাদের জন্য প্রস্তুত করা হয়েছে অপমানজনক শাস্তি। আমরা দেখেছি যে এই পৃথিবীতে আমরা এখনো দেখি মহান রব্বুল আলামিন যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, তখন তিনি নানা ধরনের বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, নানা ধরনের বঞ্চনার শিকার হয়েছেন, নানা ধরনের কটুকথার সম্মুখীন হয়েছেন। আজও পৃথিবীতে সেটা চলে আসছে। কখনো যখন তিনি এক আল্লাহর ইবাদত করতে বলেছেন, তখন বলেছেন যে আল্লাহর পুত্র রয়েছে, উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যা খ্রিস্টানরা বলছেন এবং ইহুদিরা বলছেন যে তৃতীয়বাদে বিশ্বাসী, তার পুত্র ঈসা আলাইহিস সালাম, মরিয়ম আলাইহিস সালাম তাদের মা, এই তৃতীয়বাদে তারা বিশ্বাসী। এরকম তারা কখনো আল্লাহর ব্যাপারে কটূক্তি করেছেন, কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন পাগল, গণক, এরকম নানা উপাধিতে তাকে ভূষিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যর্থ কণ্ঠে বলেছেন, ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ব্যাপারে কটূক্তি করে, কষ্ট দেয়, আল্লাহ তাআলা তাদেরকে এই পৃথিবীতে এবং পরকালে অভিসম্পাদ করবেন এবং তাদের জন্য অপমানজনক শাস্তির ব্যবস্থা রয়েছে। আমরা জানি তৎকালীন যে কাফেরদের সর্দাররা ছিলেন, আস ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগীরা, এরকম প্রখ্যাত কাফিররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো গণক বলেছেন, কখনো পাগল বলেছেন, যে মোহাম্মদ পাগল হয়ে গেছে, ও নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে নতুন এক ধর্মের উন্মোচন করেছেন, এবং কখনো কখনো বলেছেন যে সে কান কথা শোনার লোক। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কাফিরদের বিরুদ্ধাচরণ করে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কটূক্তি করবে, তাদের ব্যাপারে যখন তার ব্যাপারে এরকম অপমানজনক কথা বলবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াজুনা রাসূলাল্লাহ, তখন যদি তারা এভাবে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, বলেছেন যে তাদের জন্য লাহুম আযাবুন আলীম, পীড়াদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। সূরা তওবার 61 নম্বর আয়াতে বলা হয়েছে। এই আয়াতের প্রেক্ষাপটে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেন, এই ভিতরে একদল মুনাফিক ছিল। এই মুনাফিকরা কি করত? তখন তারা এই কথাগুলা গিয়ে মুনাফিকদের সাথে বলতো এবং বলতো যে এই কথা যদি মুনাফিকদের কাছে যে আলোচনা করতে, সে কথাগুলো যদি আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পায়, তখন বলতো ও একটা পাগল, কান কথা লোক, আমরা যদি বুঝিয়ে বলি তাহলে ও আর এই ব্যাপারে কিছু বলবে না। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে অপমান অপদস্থ করছেন। আর এই কটূক্তির কারণেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে শাস্তি ব্যবস্থা করেছেন। আজকের সমাজে, আজকের পৃথিবীতে আমরাও দেখতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ করে কার্টুন সৃষ্টি হচ্ছে। এই কার্টুনের সমর্থনে নানা ধরনের ব্যঙ্গ রসাত্মক গল্প হচ্ছে এবং আজকের দিনে সেই পরাশক্তিগুলো সেগুলোকে আবার বাক স্বাধীনতার নামে সেগুলোকে সমর্থন করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখেছি যে তারাও এই পৃথিবীতে যেমন
বঞ্চনা গঞ্চনা অপমান হয়েছে, পরকালে তাদের জন্য তো নির্ধারিত শাস্তি অবশ্যই রয়েছে। সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অবধারিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাজাক্কির আমা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনান ওয়ালা মাজনুনান। তুমি তোমার উপদেশ দিয়ে যাও, তুমি আল্লাহর রহমতে এর নবী, এবং তারা যদি তোমাকে গণকও বলে পাগলও বলে তুমি এ কাজ করে যাবে, কারণ আল্লাহর রহমত তোমার উপরে রয়েছে। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রাসূলের ব্যাপারে আমরা কখনোই যেন কটূক্তি না করি, তার বিষয়ে যেন আমরা সদা সতর্ক থাকি এবং আমাদেরকে এ ব্যাপারে তার সম্মান প্রদর্শন করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হলেন কি ইনিল হুকমু লিল্লাহ, তার হুকুম ব্যতীত আর কোনো হুকুম এই পৃথিবীতে চলবে না। রব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের। অতএব আল্লাহর প্রশংসা আমাকে যেভাবে করতে হবে, তেমনি রাসূলের প্রশংসা আমাকে করতে হবে। রাসূলকে ভালোবাসলে আল্লাহকে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। যেন ইরশাদ হয়েছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি, যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা আমার দোস্ত, আমার নবীকে তোমরা ভালোবাসো। আসুন আমরা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সুধারণা পোষণ করি, আমাদের ঈমান আরো দৃঢ় করি, যাতে করে আমরা কোনোভাবেই এটা আশ্রয় দিব না এবং এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। সে আশাবাদ ব্যক্ত করে আমি আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।